হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসএম ফ্যামিলি পেজ। দেখুন, এই শীতে অন্যরকম একটা পিঠে রেসিপি। বাড়িতে সুজি বা সুজি থাকলে এই পিঠেটা বানানো যাবে। যে বাড়িতে সবসময় চালের গুঁড়ো বা ময়দা থাকতে হবে তারপরে আমরা পিঠে খেতে পারবো, এই পিঠেটা সেরকম নয়। রাইস কুকারে কি করে ভাপা পিঠে করতে হয় সুজি আর দুধ দিয়ে সহজেই, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রাইস কুকারের ওপরে যে রাইস কুকারের সঙ্গে যে ঢাকনা মানে বাটিটা দেওয়া হয় না, যে ভাত করার পরে উপরে জালি টাইপসের, ওটা হলো ওটার মধ্যে হলো সেদ্ধ করার জন্য কোনো কিছু, সেটাকে বসিয়ে রাইস কুকারে জল দিয়ে অন করে দেখছিলাম যে ঠিকঠাক আমাদের বাটিগুলো বসবে কিনা। আর এই যে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে কাঁচা সুজিটা কোনো রকম ভাবে ভাজা টাজা না, সুজিটাকে দিয়ে দুধে ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম। আর সামান্য পরিমাণে নুন দিয়েছি টেস্টের জন্য, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। আর নারকেল কুড়ে গুড় দিয়ে নারকেলের একটা পুর মতো বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে ওটা বেশ রেডি হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আর এদিকে জলটাও রাইস কুকারে ফুটে গেছে দেখলাম। এবার এটাকে হাতের সাইজে গোল গোল আকারে একটা বলের মতো করে বা গোল গোল আকারে একটু চ্যাপ্টা মতো করে দিতে হবে। এটাকে ওই ব্যাটারটার সাথে দেবো, ভাপার সাথে। তাই আগে থেকে তৈরি করে রাখলে সুবিধা হয়। এবার ব্যাটারটাকে খুলে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছিলাম, দেখছিলাম কতটা থিকনেস হয়েছে ওর। এরকম পরিমাণে থিকনেস করলেই হবে, এর থেকে গাঢ় হলেও খুব একটা ভালো হবে না, আবার পাতলা হলেও না। আর বাটিতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে সহজেই পিঠেটা উঠে যায়। এবার হলো এক লেয়ার করে ওই ব্যাটারটা দিচ্ছিলাম, দিয়ে নারকেলের পুরটা দিয়ে আবার ওপর থেকে ব্যাটার দিচ্ছিলাম। এই যে দেখুন, প্রত্যেক 3টে মতো বাটি ধরেছিল আমাদের রাইস কুকারের ওপরে, ওই 3টে মতো বাটিতেই করেছি। এবার দিয়ে বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে বেশ আমাদের 15 মিনিট মতো সময় লেগেছিল সবটা হয়ে যেতে। একটা টুথপিক দিয়ে হয়ে গেলে দেখলে যেরকম কেক দেখে আমরা বুঝতে পারি ভেতরে কাঁচা আছে কিনা, ওভাবে এই পিঠেটাও বোঝা যাবে টুথপিক দিয়ে দেখলে। দেখুন, এরপরে আমরা কাজু কিশমিশটা অ্যাড করেছিলাম প্রথমবারে, পরে দিয়েছিলাম কাজু কিশমিশটা ভেতরের ব্যাটারটার সাথে ভেতরে ঢুকে যায় কিনা। কিন্তু পরের বার সেকেন্ড বার থার্ড বারে আমরা কিন্তু ভেতরে মানে প্রথমেই দিয়ে দিয়েছিলাম ব্যাটারে কাজু কিশমিশ, আর একটু আমন্ড বাদাম ছিল। দিলে মুখে পড়লে ভাল লাগবে ভাপা পিঠের সাথে। এটা তো কোনো রকম চিনি বা মিষ্টির টেস্টটা না, ওগুলো পড়লে একটু নারকেল গুড়ের সাথে ভালো লাগবে খেতে। ওই যে দেখুন, টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা ঠিকঠাক। মনে হচ্ছে হয়ে গেছে। একটা একটা করে বাটি নামিয়ে এবার ছাড়াতে হবে। ছাড়ানোরটা বলি, আপনারা সঙ্গে সঙ্গে গরমটাই ছাড়াতে যাবেন না, একটু ঠান্ডা হলে ছাড়াবেন। নাহলে আমাদের মতো এই যে প্রথমবার যেরকম একটু ভেঙে ভেঙে গেছিলো ওরকম ভেঙে উঠবে। আমরা থার্ড বার সেকেন্ড বারে একটু রেখে রেখে ছাড়িয়েছিলাম, তার জন্য ভালো উঠেছিল। প্রথমবারটা দিয়ে সবাইকে টেস্ট করাছিলাম কেমন হয়েছে, আবার সেকেন্ড বারগুলো দেওয়াগুলোও দেখাবো। এই যে আমাদের বাবুসোনা খাচ্ছিল, বলছিল গরম গরম, তার সেকেন্ড বারে আবার দিচ্ছি। এবার আমরা একবারেই কাজু কিশমিশটা একসাথে অ্যাড করে দিয়েছিলাম যাতে ওই আগের পরে না আবার ঢাকনা খুলে দিতে হয়। 15 মিনিট মতো সময় লাগে, 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় পিঠেটা। রাইস কুকারে 15 মিনিট সময় লাগে, গ্যাসে করলেও মিডিয়াম আছে মনে হয় 10-15 মিনিট রাখতে হবে। এই যে দেখুন, সেকেন্ড বার থার্ড বারে সুন্দর উঠে যাচ্ছিল। পাশ থেকে একটু চামচ দিয়ে গোল করে নিলে দেখুন সুন্দর উঠে যাচ্ছে। আপনারাও এই শীতে বাড়িতে মজাদার পিঠেটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন এবং নিজেরাও খাবেন। এই ঝোলা গুড় থেকে খেতে হেব্বি টেস্ট লাগে, খেজুরের যে গুড়টা থাকে অরিজিনাল নলেন গুড়ের মতো খেতে, এত টেস্ট যে সবাই পছন্দ করবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখাবেন। এই যে দেখুন কি লোভনীয় দেখতে হয়েছিল, সেরকম খেতেও কি লোভনীয় হয়েছিল।